আমার মতে মানে কোনো টাইম লিমিট দরকার নেই। উনি যতদিন উনি ওনার এইজ যদি 70 হয়ে যায় তারপর উনি হিরো হিসেবে অভিনয়, ওই যে যেটা বললাম যে রজনীকান্ত যদি এই কাজ করতে পারে, সেম গোস ফর শাকিব খান। উনি হয়তো 70 এইজে গিয়েও হিরোর অভিনয় করতে পারে, কোনো প্রবলেম নেই। আমি দেখবো যে শাকিব খানের একটা বিশাল ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে গেছে। সো শাকিব খান যাই দিক না কেন তারা দেখবে। শাকিব খানের মুভি যে ভালো হইলে অফকোর্স বেশি চলবে, বাট যদি খারাপও দেয় তারপরও দেখা গেছে যে তারা দেখবে। সো একটা বিশাল ফ্যান বেস তার তৈরি হয়ে গেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে নতুন একজন হিরো এসে তার ফ্যান বেস তৈরি করতে তো একটু টাইম লাগবে। পূজাচির ওরকম রিমার্কেবল মুভি আমি এখনো পর্যন্ত পাই নাই। কেন, মানে আমার সেটাই প্রশ্ন, কেন পূজাচেরির মুভিগুলো সেই রকম রিমার্কেবল হচ্ছে না? আই থিঙ্ক ও বোঝে না যে হচ্ছে কোন মানে স্ক্রিপ্ট দেখার পর বুঝতে পারে না হয়তো বা যে কোন স্টোরিটা ভালো হবে কি হবে না। আমার হচ্ছে পার্সোনালি বুবলিকে আমার খুব ভালো লাগে। তার দেখা হয়েছিল কখনো বুবলির সাথে? না দেখা হয় নাই। আচ্ছা, বাট আমার খুব খুশি হব যদি দেখা হয় কোনোদিন। আমি বিশাল ফ্যান তার। আপনি তো অপু বিশ্বাসের সাথে রিকশায় ঘুরতে মানে নারাজ করে দিয়েছেন। বুবলি আপুর সাথে ঘুরবেন কি? হ্যাঁ, অ্যাজ এ ব্রাদার হয়তো বা বুবলি আপুর সাথে ঘুরবেন। একটা টাইমে দেখা গেছে 2টা জামা ছিল এরকম আমার, ওই যখন আমি কন্টেন্ট ক্রিয়েশন আসছি তখন হচ্ছে 2019-এ, তখন আমার 2টা জামা ছিল, 2টা আমি ঘুরায় ফিরে পড়তাম আর কি। মানে আমার জামা কাপড়ের প্রতি আমার কখনোই কোনো অ্যাট্রাকশন ছিল না, এখনো নাই। মানে জামা কেনার টাকা ছিল না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। মাসুম, কি মনে হয় আমাদের দেশে কি মানে এক নায়কতন্ত্র হয়ে যাচ্ছে কিনা, যে শুধু শাকিব খান ছাড়া আমরা অন্য যারা নায়কদেরকে দেখতে পাচ্ছি কিন্তু তারা কিন্তু ওই রকম ভাবে প্রভাব বিস্তার করতে পারছে না? এটার কারণটা কি? আমাদের দেশে নতুন নায়ক কেন তৈরি হচ্ছে না? কেন হাড্ডাহাড্ডি লড়াইটা হচ্ছে না? এটা একটা রিজন হতে পারে যে অডিয়েন্সের যে হচ্ছে দেখা গেছে যে শাকিব খানের একটা বিশাল ফ্যান বেস অলরেডি তৈরি হয়ে গেছে। সো শাকিব খান যাই দিক না কেন তারা দেখবে। শাকিব খানের মুভি যে ভালো হইলে অফকোর্স বেশি চলবে, বাট যদি খারাপও দেয় তারপরও দেখা গেছে যে তারা দেখবে। সো একটা বিশাল ফ্যান বেস তার তৈরি হয়ে গেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে নতুন একজন হিরো এসে তার ফ্যান বেস তৈরি করতে তো একটু টাইম লাগবে। এটা যেহেতু শাকিব খানের অলরেডি বহু ইয়ার যাবত উনি অভিনয় করে, সো নতুন হিরো এসে একটু ফ্যান বেস করতে একটু টাইম লাগবে, ভালো কিছু কন্টেন্ট দেওয়া লাগবে, তারপর হয়তো বা এরকম ক্রেজ তৈরি হবে। কিন্তু অনেক বছর কিন্তু হয়ে গেছে, অনেক নায়ক আসছে, কিন্তু সেইভাবে যেন সুবিধা করে নিতে পারছে না। এটা কি মানে পরিচালকরাও তাদেরকে ভালোভাবে কাজে লাগাতে পারছে না? হ্যাঁ, এটা হতে পারে যে হচ্ছে ভালো ওরকম ভালো যদি দেখা গেছে যে মনে রাখার মতো কয়েকটা কাজ যদি দিতে পারে, টানা না হোক, গ্যাপ দিয়ে হোক, তাহলে হচ্ছে হয়তো বা ওই অবস্থানে যেতে পারবে। আপনার মতে শাকিব খানের আর কতদিন কাজ করা উচিত মিডিয়া ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ হিরো হিসেবে? আমার মতে মানে কোনো টাইম লিমিট দরকার নেই। উনি যতদিন ওনার এইজ যদি 70 হয়ে যায় তারপর উনি হিরো হিসেবে অভিনয়, ওই যে যেটা বললাম যে রজনীকান্ত যদি এই কাজ করতে পারে, সেম গোস ফর শাকিব খান। উনি হয়তো 70 এইজে গিয়েও হিরোর অভিনয় করতে পারে, কোনো প্রবলেম নেই। আমি দেখবো, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, শাকিব খানের নায়িকা হিসেবে আপনি কাকে পছন্দ করেন, অপু বিশ্বাস নাকি বুবলিকে? না, আমার হচ্ছে পার্সোনালি বুবলিকে আমার খুব ভালো লাগে। তার দেখা হয়েছিল কখনো বুবলির সাথে? না দেখা হয় নাই। আচ্ছা, বাট আমার খুব খুশি হব যদি দেখা হয় কোনোদিন। আমি বিশাল ফ্যান তার। আপনি তো অপু বিশ্বাসের সাথে রিকশায় ঘুরতে মানে নারাজ করে দিয়েছেন। বুবলি আপুর সাথে ঘুরবেন কি? হ্যাঁ, অ্যাজ এ ব্রাদার হয়তো বা। বুবলি আপুর সাথে ঘুরবেন? হ্যাঁ, অ্যাজ এ ব্রাদার। অ্যাজ এ ব্রাদারই তো বলছি, আমি তো অন্য কিছু বলছি না। মানে আপনাকে এত মেনশন কেন করতে হচ্ছে আমি বুঝতে পারছি না। পূজাচেরিকে আপনার কেমন লাগে? পূজাচেরির ওরকম রিমার্কেবল মুভি আমি এখনো পর্যন্ত পাই নাই। কেন, মানে আমার সেটাই প্রশ্ন, কেন পূজাচেরির মুভিগুলো সেই রকম রিমার্কেবল হচ্ছে না? আই থিঙ্ক ও বোঝে না যে হচ্ছে কোন মানে স্ক্রিপ্ট দেখার পর বুঝতে পারে না হয়তো বা যে কোন স্টোরিটা ভালো হবে কি হবে না, বা সে ঠিক মতো ডিসিশন নিতে পারে না যে কার সাথে কাজ করলে ভালো একটা মুভি সে করতে পারবে। কি মনে হয় কার সাথে কাজ করলে ভালো হয়? শাকিব খানের সাথেও তো কাজ করেছে, সেটাও তো রিমার্কেবল হয়। এটা আসলে আমি এইভাবে বাইরে থেকে বলতে পারবো না। এটা হয়তো বা যদি এরকম হয় যে কথার কথা পূজাচেরি হচ্ছে 2টা স্ক্রিপ্ট পাইছে, সে যদি আমাকে পড়তে দেয় একটা যে মাসুম পড়ে দেখো তো, বলো তো কোনটাতে কাজ করবো, তখন আমি হয়তো তাকে ডিসিশন নিতে পারবো। আচ্ছা, তার মানে পূজাচেরির উপদেষ্টা হিসেবে মাসুম যদি কাজ করে তাহলে ভালো একটা ডিসিশন নিতে পারবে। আমি হচ্ছে মুভিগুলো তাহলে রিমার্কেবল হবে, তাই তো? আমি হচ্ছে কাল্পনিক ভাবে বললাম আর কি যে কথার কথা এরকম। মানে মনে ইচ্ছা আছে পূজাচেরি একটা উপদেষ্টা হওয়ার? না এরকম না, এরকম। আচ্ছা, পূজাচেরি নাকি দেখি কাকে ভালো লাগে? না, এখন পর্যন্ত ওরকম কাউকেই না, কাউকে ভালো লাগে না, শুধু বুবলিকে ভালো লাগে। হ্যাঁ, বুবলির একটা ওই যে 7 নম্বর ফ্লোর মুভিটা দেখছিলাম তো, ওটাতে খুব ভালো লাগছে, এইজন্য। বাহ, বেশ ভালো। একটা লাল কালার জামা পরে সব সময় আপনি আগে কন্টেন্ট ক্রিয়েশন করতেন, সেটা কোথায় এখন?
এখন আমার ওয়ার্ড্রোবে ছিঁড়ে গেছে? না 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 এখন ওয়ার্ড্রোবে আছে। ওটা কি ধোয়া মানে ধুতে ধুয়ে দিতেন? হ্যাঁ ধুয়ে তারপর হচ্ছে রেখে দিছি লাস্ট মানে অনেক ইয়ার যাবত পড়া হয় না বাট কেন পরেন না? ওটা কোথায় গেল? ওইটা একটা পর্যায়ে ভাবলাম যে না থাক এক জামা পরে আর কত, ওটাকে হচ্ছে রেখে দিচ্ছি, ইন ফিউচার হয়তো ওইটা থাকবে, বাথায় রাখবো আর কি। বাঁধায় রাখবেন কেন? লাল জামা পরে কেন? না ওটা হচ্ছে মানুষজন বিশেষত্ব কি ছিল? না বিশেষত্ব তেমন কিছু না, দেখা গেছে আমার জামা একটা টাইমে দেখা গেছে 2টা জামা ছিল এরকম আমার, ওই যখন আমি কমিউনিকেশন আসছি তখন হচ্ছে 2019-এ, তখন আমার 2টা জামা ছিল, 2টা আমি ঘুরায় ফিরে পড়তাম আর কি। মানে আমার জামা কাপড়ের প্রতি আমার কখনোই কোনো অ্যাট্রাকশন ছিল না, এখনো নাই। মানে জামা কেনার টাকা ছিল না নাকি জামা? না টাকা ছিল না ব্যাপারটা ওরকম না, কারণ এখন তো জামার দাম তো খুব বেশি না, 100 টাকা হইলেই তো একটা টি শার্ট কেনা যায়, ব্যাপারটা আসলে ওরকমও না যে আবার খুব টাকাও যে ছিল সেটাও না, বাট জামা কেনার মতো টাকা ছিল, অ্যাবিলিটি ছিল, বাট আমি খুব একটা দেখা গেছে যে এই ব্যাপারগুলোতে খুব একটা মানে কি বলে যে ফ্যাশন স্টাফ ভালো লাগে না, যে আচ্ছা একটা পরলেই হইলো, 2টা জামা ঘোরায় ফেরে একটা ধুয়ে একটা পরি, একটা ধুয়ে একটা পরি, এই Jungle FM 94.4